কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এটাই আমাদের গল্প ২৯ নম্বর পর্ব নিয়ে কথা বলো কবে আসতে চলছে, কখন দেখতে পাবেন, সবকিছুই জানতে পারবেন, কেমন হতে চলছে সবকিছুই আমাদের আজকের রিভিউ ভিডিও। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। যাদের কাছে ভালো লেগেছে এটাই আমাদের গল্প তারা আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে জানান আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন তা অবশ্যই বলবেন। এই চ্যানেলটাতে সাবস্ক্রাইবার হলে আপনারা খুব দ্রুত ২৯ নম্বর পরবর্তী পেয়ে যাবেন। অবশ্যই ২৯ নম্বর পরবর্তী পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, তাহলে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যাবেন ২৯ নম্বর পর্ব। অনেক ভালো ধামাকা আসতে চলছে, আপনারা সবাই দেখে খুবই আনন্দ পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই নাটকটা শুরু হয় খুব সাধারণ এক বাস্তবতা দিয়ে। এখানে কেউ নায়ক হয়ে জন্মায় না, কেউ ভিলেনও না। সবাই মানুষ, আর সবাই নিজের জায়গা থেকে ঠিক থাকার চেষ্টা করে। গল্পের কেন্দ্রবিন্দুতে আছে কয়েকটা সম্পর্ক, যেগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে আছে, কেউ সরাসরি, কেউ আবার পরিস্থিতির মাধ্যমে। খায়রুল বাশার যে চরিত্রে অভিনয় করেছেন সে এমন একজন মানুষ যাকে বাইরে থেকে খুব স্থির মনে হয়। সে কম কথা বলে, নিজের ভেতরের কনফিউশন প্রকাশ করতে চায় না। নাটকের শুরুতে আমরা দেখি সে নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এড়িয়ে যাচ্ছে। বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে সে স্পষ্ট না। সে মনে করে সময় হলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু নাটক ধীরে ধীরে দেখায় এই সময়ে খেয়ের উপর ছেড়ে দেওয়াটাই তার সবচেয়ে বড় ভুল। কিয়া পায়েল যে চরিত্রে অভিনয় করেছেন সে একদম উল্টো মেরুর। সে নিজের অনুভূতি পরিষ্কারভাবে বোঝে এবং চায় তার জীবনের মানুষগুলোও পরিষ্কার হোক। নাটকের একদম শুরুতেই একটা সংলাপে সে খুব সাধারণভাবে বলে সে অনিশ্চয়তার ভেতরে থাকতে পারে না। এই একটা কথাই আসলে পুরো গল্পের ভিত্তি তৈরি করে। কারণ এখান থেকেই বোঝা যায় সামনে সংঘর্ষ আসবেই। ইরফান সাজ্জাদের চরিত্রটা গল্পে আসে বাস্তবতার প্রতিনিধি হিসেবে। সে খুব আবেগী না, আবার একেবারে কঠিনও না। সে বারবার বাশারের চরিত্রটাকে বোঝানোর চেষ্টা করে যে সম্পর্ক মানে সুদ, অনুভূতি না, সিদ্ধান্ত। নাটকের মাঝামাঝি একটা দৃশ্যে সে সরাসরি বলে দেয় যে মানুষ সিদ্ধান্ত নিতে ভয় পায় সে আসলে দায়িত্ব নিতেও ভয় পায়। এই কথাটা গল্পে একটা বড় টার্নিং পয়েন্ট তৈরি করে। সুনেরা বিনতে কামাল যে চরিত্রে অভিনয় করেছেন সে গল্পে আসে নীরব শক্তি হিসেবে। সে খুব বেশি কথা বলে না, কিন্তু যখন বলে তখন সেটা গভীর হয়। সে এমন একজন মানুষ যে বাইরে থেকে অনেক কিছু মেনে নেয় কিন্তু ভেতরে ভেতরে সব হিসাব রাখে। একটা দৃশ্যে সে খুব শান্তভাবে বলে সব চুপ থাকা মানে সব ঠিক আছে, এটা ধরে নেওয়া সবচেয়ে বড় ভুল। এই সংলাপটা নাটকের মূল বক্তব্যকে আরও স্পষ্ট করে। নাদের চৌধুরীর চরিত্রটা গল্পে বাস্তব সমাজচিত্র তুলে ধরে। সে এমন একজন যে সবকিছুকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে চায়। কিন্তু নাটক দেখায় সব সম্পর্ক যুক্তি দিয়ে টেকে না। এক জায়গায় সে খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলে বাস্তবতা বুঝলে আবেগ আপনা-আপনি ঠিক হয়ে যাবে। কিন্তু পরের ঘটনাগুলোই প্রমাণ করে বাস্তবতা বোঝা আর অনুভূতি সামলানো এক জিনিস না। মনিরা আক্তার মিঠুর চরিত্রটা গল্পে আসে পরিবারের দৃষ্টিকোণ থেকে। সে সম্পর্ককে দেখে নিরাপত্তা আর স্থায়িত্বের জায়গা থেকে। তার সংলাপগুলোতে বারবার ভবিষ্যৎ, সমাজ আর লোকের কথা উঠে আসে। নাটক খুব সুন্দরভাবে দেখায় তার কথাগুলো ভুল না, কিন্তু অসম্পূর্ণ। কারণ সে মানুষের ভেতরের চাহিদাটাকে পুরোপুরি বোঝে না। ইন্তেখাব দিনের চরিত্রটা নাটকে এক ধরনের সতর্ক সংকেত। সে অতীতে এমন কিছু ভুল করেছে যেগুলোর প্রভাব এখনও আছে। সে অন্যদের ভুল করতে দেখে নিজেকে সেখানে খুঁজে পায়। একটা দৃশ্যে সে বলে একটা ভুল সিদ্ধান্তের দাম অনেক বছর দিতে হয়। এই লাইনটা নাটকের পরের অংশগুলোর জন্য ইঙ্গিত হয়ে থাকে। দীপা খন্দকার ও মাহমুদুল ইসলাম মিঠুর চরিত্রগুলো গল্পে সাপোর্টিং হলেও গুরুত্বপূর্ণ। তারা সম্পর্কের বাইরের মানুষ, কিন্তু তাদের কথাবার্তার মধ্য দিয়েই বোঝা যায় বাইরের দৃষ্টিভঙ্গি অনেক সময় ভেতরের মানুষদের চোখ খুলে দেয়। তারা প্রশ্ন তোলে সব কষ্ট কি শুধু ভালোবাসার জন্য সহ্য করা উচিত? শিল্পী সরকার আপু ও ডাইকন নূরের চরিত্রগুলো নাটকে সম্পর্কের হালকা দিকটা দেখায়। হাসি, আড্ডা, স্বাভাবিক জীবনের মুহূর্ত, এসবের মধ্য দিয়েই তারা দেখায় সম্পর্ক শুধু ভারী কথা আর সিদ্ধান্তের জায়গা না, সম্পর্ক স্বাভাবিক থাকাও দরকার।
অতিথি ইসরাত, ইনজাম মিজু, রুজলান আয়াত, শৌকত তালুকদার, আকবর, এই চরিত্রগুলো এক এক সময় এক এক ঘটনার মাধ্যমে মূল চরিত্রদের সামনে আয়না ধরে। কেউ প্রশ্ন তোলে, কেউ সমর্থন দেয়, কেউ আবার নীরব থেকে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। গল্পের মাঝামাঝি এসে সবচেয়ে বড় সংঘর্ষটা তৈরি হয়। এখানে বাশারের চরিত্রকে সরাসরি সিদ্ধান্তের মুখোমুখি দাঁড় করানো হয়। আর পায়েলের চরিত্র স্পষ্ট করে বলে দেয় সে আর অপেক্ষা করবে না। এই দৃশ্যে কোনো চিৎকার নেই, কোনো নাটকীয়তা নেই, কিন্তু কথাগুলো খুব পরিষ্কার। এখানেই সম্পর্কের ভারসাম্য ভেঙে যায়। এরপর নাটক দেখায় আলাদা হওয়ার পর সবাই নিজের নিজের জায়গা থেকে বিষয়গুলো বুঝতে শুরু করে। কেউ দেরিতে, কেউ তাড়াতাড়ি। বাশারের চরিত্র তখন বুঝতে পারে সে যেটাকে সময় ভেবেছিল সেটা আসলে ভয় ছিল। আর পায়েলের চরিত্র বুঝতে পারে সে যেটাকে শক্ত থাকা ভেবেছিল সেটার ভেতরে অনেক কষ্ট জমেছিল। শেষের দিকে এসে নাটক কোনো চূড়ান্ত রায় দেয় না। এখানে কেউ জিতে যায় না, কেউ পুরোপুরি হারে না। নাটক শুধু দেখায় মানুষ যদি সময়মতো কথা না বলে, সিদ্ধান্ত না নেয়, তাহলে সম্পর্ক নিজের মতো করেই শেষ হয়ে যায়। এই নাটকের মূল বক্তব্য একটাই, ভালোবাসা অনুভূতি দিয়ে শুরু হয়, কিন্তু টিকে থাকে দায়িত্ব আর স্পষ্টতার উপর। আর যে সম্পর্ক স্পষ্ট না, সে সম্পর্ক যত গভীরই হোক, একসময় ভেঙে পড়ে। এই কারণেই এই গল্প আলাদা। কারণ এখানে কাউকে দেবতা বানানো হয়নি, কাউকে দোষীও বানানো হয়নি। সবাই মানুষ, আর মানুষের গল্পই এখানে বলা হয়েছে। এটাই এই ড্রামাটার আসল শক্তি। গল্পটা এখান থেকে আরও গভীর স্তরে ঢুকে পড়ে। কারণ সম্পর্কের ভাঙন হওয়ার পর নাটক আর শুধু প্রেমের গল্প থাকে না, এটা হয়ে ওঠে মানুষের ভেতরের হিসাব নিকাশের গল্প। বাশারের চরিত্র এখানে সবচেয়ে বেশি চাপে পড়ে। কারণ সে বুঝতে শুরু করে চারপাশের সবাই এগিয়ে যাচ্ছে, শুধু সে নিজেই একটা জায়গায় আটকে আছে। এই আটকে থাকাটা আর বাইরের কারণে না, পুরোপুরি নিজের কারণে। একটা দৃশ্যে তাকে দেখা যায় একা বসে থাকতে, যেখানে কোনো সংলাপ নেই। কিন্তু তার ভঙ্গি, তার অস্থিরতা বুঝিয়ে দেয় সে নিজের সিদ্ধান্তগুলো নতুন করে বিচার করছে। নাটক এখানে খুব পরিষ্কারভাবে দেখায় মানুষ যখন সম্পর্ক হারায়, তখন সে প্রথমে অন্যকে দোষ দেয়, কিন্তু সময় গেলে দোষটা নিজের ঘাড়েই এসে পড়ে। এই সময় পায়েলের চরিত্রের গল্প আলাদা পথে এগোয়। সে বাইরে থেকে শক্ত থাকার চেষ্টা করে, কিন্তু নাটক দেখায় তার শক্ত থাকার পেছনে একটা বড় ক্লান্তি আছে। সে এখন আর কাউকে বোঝাতে চায় না সে ঠিক ছিল কিনা। সে শুধু নিজের জায়গাটা ধরে রাখতে চায়। একটা দৃশ্যে সে খুব সংক্ষেপে বলে সে আর কাউকে প্রমাণ করতে চায় না। এই লাইনটা আসলে তার মানসিক অবস্থার সারাংশ। ইরফান সাজ্জাদের চরিত্র এখানে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সে বাশারের সাথে সরাসরি কথা বলে, কিন্তু বন্ধুর মতো নয়, বরং আয়নার মতো। সে তাকে মনে করিয়ে দেয় সম্পর্ক ভাঙার দায় শুধু পরিস্থিতির উপর চাপিয়ে দিলে মানুষ কখনো শেখে না। এই কথোপকথনে কোনো উপদেশ নেই, আছে বাস্তব স্বীকারোক্তি। এখানেই বাশারের চরিত্র প্রথমবার সত্যি করে চুপ করে যায়। একই সময় সুনেরার চরিত্র পায়েলের পাশে দাঁড়ায় একেবারে অন্যভাবে। সে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয় না। সে শুধু শোনে। নাটক এখানে খুব সূক্ষ্ম একটা বিষয় দেখায়, সব সময় সমাধান দরকার হয় না, অনেক সময় শুধু কেউ একজন দরকার হয় যে শুনবে। এই শোনাটাই পায়েলের জন্য সবচেয়ে বড় সাপোর্ট হয়ে ওঠে। নাদের চৌধুরীর চরিত্র এখানে দ্বিধায় পড়ে যায়। যে মানুষ সব সময় যুক্তি দিয়ে কথা বলত, সে এবার নিজের যুক্তির সীমাবদ্ধতা দেখতে পায়। একটা দৃশ্যে সে নিজেই স্বীকার করে সবকিছু হিসাব করে চললে কিছু অনুভূতি হারিয়ে যায়। এই স্বীকারোক্তি নাটকের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখানে একটা চরিত্র নিজের অবস্থান বদলায়। মনিরা আক্তার মিঠুর চরিত্রের ক্ষেত্রেও পরিবর্তন আসে। শুরুতে সে শুধু নিরাপত্তা আর সমাজের কথা বলত। কিন্তু গল্প এগোনোর সাথে সাথে সে বুঝতে শুরু করে নিরাপত্তার নাম করে অনেক সময় মানুষকে শ্বাসরোধ করা হয়। এই উপলব্ধি তার সংলাপের টোন বদলে দেয়। সে আগের মতো জোরালো না, বরং চিন্তিত। ইন্তেখাব দিনের চরিত্র আবার সামনে আসে অতীতের গল্প নিয়ে। সে দেখায় কিভাবে একটা ভুল সিদ্ধান্ত ধীরে ধীরে পুরো জীবনকে অন্যদিকে নিয়ে যেতে পারে। কিন্তু নাটক তাকে হতাশ মানুষ হিসেবে দেখায় না। বরং সে এমন একজন যে নিজের ভুল থেকে শিখেছে এবং অন্যদের শেখাতে চায়, যদিও সবাই সেটা নিতে প্রস্তুত না। এই সময় গল্পে ছোট ছোট ঘটনা ঘটে, যেগুলো আলাদা করে বড় মনে না হলেও মিলিয়ে একটা বড় চাপ তৈরি করে। কেউ কারো সাথে হঠাৎ দেখা পায়, কেউ কারো নাম শোনে, কেউ পুরনো জায়গায় ফিরে যায়। নাটক এখানে খুব দক্ষভাবে স্মৃতিকে ব্যবহার করে। স্মৃতি এখানে আবেগ তৈরি করার জন্য না, সিদ্ধান্ত বদলানোর জন্য কাজ করে।
এরপর একটা গুরুত্বপূর্ণ দৃশ্য আসে, যেখানে বাশার আর পায়েল একই জায়গায় থাকলেও আলাদা আলাদা থাকে। তারা একে অপরকে দেখে কিন্তু কথা বলে না। এই নীরবতাটা নাটকের সবচেয়ে জোরালো সংলাপ হয়ে ওঠে। কারণ এখানে কোনো কথা বললে হয়তো সব বদলে যেতে পারত, কিন্তু তারা কথা বলে না। এই না বলাটাই গল্পকে এগিয়ে নেয়। এই জায়গা থেকে নাটক একটা প্রশ্ন ছুড়ে দেয়, সব কথা কি সময়মতো বলা উচিত, নাকি কিছু কথা না বলাই ভালো? নাটক এই প্রশ্নের উত্তর দেয় না, শুধু পরিস্থিতি দেখায়। এই পর্যায়ে এসে দর্শক বুঝতে পারে গল্পটা এখন আর কি তারা একসাথে হবে কি না গিয়ে এই প্রশ্নে আটকে নেই। গল্পটা এখন দাঁড়িয়ে আছে মানুষ কিভাবে নিজের ভুল, নিজের সীমাবদ্ধতা, নিজের ভয়কে চিনে নেয়। এখানেই এই ড্রামাটা সাধারণ প্রেমের গল্প থেকে আলাদা হয়ে যায়। এই পর্বে এসে নাটকটা আরও ভেতরের দিকে ঢুকে যায়। কারণ এখানে আর ঘটনা বড় করে দেখানো হয় না, বরং ছোট ছোট আচরণ দিয়ে বড় সত্যগুলো বের করে আনা হয়। বাশারের চরিত্র এই সময় সবচেয়ে বেশি বদলাতে শুরু করে। সে এখন আর নিজের কথা জোর দিয়ে বলার চেষ্টা করে না, বরং অন্যদের কথা শোনার জায়গায় দাঁড়ায়। এই বদলটা হঠাৎ না, ধীরে ধীরে চাপ জমতে জমতে আসে। একটা দৃশ্যে দেখা যায় সে এমন একজন মানুষের সাথে কথা বলছে যাকে আগে সে গুরুত্ব দিত না। সেই কথোপকথনে সে বুঝতে পারে সে সব সময় নিজেকে ঠিক প্রমাণ করতে গিয়ে অন্যদের অনুভূতিকে ছোট করে দেখেছে। এখানে নাটক খুব বাস্তব একটা বিষয় দেখায়, সব ভুল ইচ্ছা করে করা হয় না, কিন্তু তার প্রভাব ঠিকই পড়ে। এই সময় পায়েলের জীবনে একটা নতুন ব্যস্ততা আসে। সে নিজেকে কাজে ডুবিয়ে দেয়। বাইরে থেকে দেখলে মনে হয় সে শক্ত হয়ে গেছে, কিন্তু নাটক দেখায় এই ব্যস্ততাই তার পালানোর পথ। এক জায়গায় সে নিজেই বলে, থেমে থাকলেই সব ভেঙে পড়ে। এই কথাটা তার মানসিক অবস্থাকে পরিষ্কার করে দেয়। একই সাথে সাজ্জাদের চরিত্র একটা অদ্ভুত দ্বন্দ্বে পড়ে। সে দুইজনকেই বোঝে, কিন্তু কাউকেই পুরোপুরি সমর্থন করতে পারে না। এই দ্বন্দ্বের কারণে সে অনেক সময় চুপ থাকে। নাটক এখানে চুপ থাকার গুরুত্ব দেখায়, সব সময় কথা বলাই সমাধান না, কখনো চুপ থাকাটাই সবচেয়ে সৎ অবস্থান। সুনেরার চরিত্র ধীরে ধীরে নিজের জায়গা স্পষ্ট করে। সে আর শুধু সহানুভূতির জায়গায় থাকে না, সে প্রশ্ন তোলে। সে পায়েলকে জিজ্ঞেস করে সে সত্যিই কি চায়, শান্তি না প্রমাণ? এই প্রশ্নের উত্তর পায়েল দিতে পারে না, আর এই না পারাটাই তার ভেতরের দ্বন্দ্বকে আরও বাড়িয়ে দেয়। নাদেরের চরিত্র এখানে বাস্তবতার কঠিন দিকটা তুলে ধরে। সে দেখায় সময় কারো জন্য অপেক্ষা করে না। তার কথায় কোনো আবেগ নেই, কিন্তু বাস্তব আছে। সে বোঝাতে চায় সিদ্ধান্ত না নেওয়াও এক ধরনের সিদ্ধান্ত। এই লাইনটা বাশারের মাথায় গেঁথে যায়, কারণ সে বুঝতে পারে সে অনেক দিন ধরে সিদ্ধান্ত এড়িয়ে চলছে। মনিরা মিঠুর চরিত্র এবার অন্যভাবে সামনে আসে। সে এমন একজনের গল্প বলে যে ঠিক সময়ে কথা না বলার কারণে সব হারিয়েছে। এই গল্পটা সরাসরি কাউকে উদ্দেশ্য করে বলা না হলেও সবাই বুঝে যায় এটা কার জন্য। এই দৃশ্যটা নাটকের সবচেয়ে নীরব কিন্তু ভারী মুহূর্তগুলোর একটা। ইন্তেখাব দিনের চরিত্র এখানেই সবচেয়ে মানবিক হয়ে ওঠে। সে কারো পক্ষে কথা বলে না, আবার কারো বিপক্ষে না। শেষ উধু বলে মানুষ ভুল করে, কিন্তু সেই ভুল মেনে নেওয়ার সাহস সবার থাকে না। এই কথাটা বাশারের জন্য একটা মোড় ঘোরানো উপলব্ধি হয়ে দাঁড়ায়। এই পর্বে নাটক একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে, সব সম্পর্ক ভাঙে ঝগড়ার কারণে না, অনেক সম্পর্ক ভাঙে না বলা কথার কারণে। এই না বলা কথাগুলো চরিত্রদের আচরণে, চোখের ভাষায়, ছোট বিরক্তিতে ফুটে ওঠে। এরপর একটা দৃশ্যে দেখা যায় পায়েল একা বসে পুরনো কিছু পড়ে। এখানে কোনো ফ্ল্যাশব্যাক নেই, কোনো বড় আবেগ নেই, শুধু একটা দীর্ঘশ্বাস। নাটক বুঝিয়ে দেয় কিছু স্মৃতি কাঁদায় না, শুধু ক্লান্ত করে দেয়। পর্বের শেষের দিকে এসে বাশার একটা সিদ্ধান্তের কাছাকাছি আসে। সে সিদ্ধান্তটা তখনও নেয় না, কিন্তু দর্শক বুঝে যায় এইবার আর পালানোর সুযোগ নেই। সে হয় সামনে যাবে, না হয় নিজেই নিজের কাছে হার মানবে। এই জায়গায় নাটক আবার প্রশ্ন রেখে যায়, সাহস মানে কি ফিরে যাওয়া, নাকি ছেড়ে দেওয়া? উত্তর তখনও আসে না। এই পর্বে নাটকটা আর আবেগ তৈরি করার চেষ্টা করে না, বরং আবেগের ফলাফল দেখাতে শুরু করে। এখানে প্রত্যেকটা চরিত্র এমন এক জায়গায় এসে দাঁড়ায় যেখানে আর অভিনয় করে থাকা যায় না, নিজের কাছে নিজেকেই পরিষ্কার হতে হয়। বাশারের চরিত্র এই পর্যায়ে এসে একা হতে শেখে। কিন্তু এটা নিঃসঙ্গতা না, বরং আত্মসম্মুখীন হওয়া। একটা দৃশ্যে দেখা যায় সে অনেক কথা বলতে চায়, কিন্তু কাউকে ফোন করে না। এই নাকড়াটাই তার সবচেয়ে বড় সিদ্ধান্তের শুরু। নাটক খুব সুন্দরভাবে দেখায় সব সিদ্ধান্ত উচ্চস্বরে হয় না, কিছু সিদ্ধান্ত নীরবেই জন্ম নেয়। পায়েল এখানে অন্য রকম হয়ে ওঠে। সে আর নিজের কষ্ট কাউকে বোঝাতে চায় না।
সে বরং স্বাভাবিক থাকার অভিনয় করে। কিন্তু এই অভিনয় তাকে ধীরে ধীরে ভেতর থেকে ফাঁকা করে দেয়। এক জায়গায় সে বলে, আমি ঠিক আছি। এই লাইনের ভেতর দিয়েই নাটক দেখায় মানুষ সবচেয়ে বেশি মিথ্যা বলে এই কথাটায়। সাজ্জাদের চরিত্র এই পর্বে একটু ভেঙে পড়ে। কারণ এতদিন সে মাঝামাঝি থাকার চেষ্টা করেছিল, কিন্তু এখন সে বুঝতে পারে মাঝামাঝি থাকা মানে কাউকে না কাউকে হারানো। সে যখন একটা কথা বলে সেটা খুব সাধারণ, কিন্তু ভেতরে অনেক চাপ জমে আছে। এই দৃশ্যটা দেখায় ভালো মানুষ হওয়া সব সময় সহজ না। সুনেরার চরিত্র এখানে নিজের অবস্থান আরও শক্ত করে। সে আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে কথা বলে। সে দেখায় সম্পর্ক মানে শুধু অনুভূতি না, দায়িত্ব। তার কথাগুলো কাউকে আঘাত করার জন্য না, বরং বাস্তবের দিকে টেনে আনার জন্য। এই জায়গায় নাটক একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে, সব অনুভূতি কি রক্ষা করা সম্ভব? নাদেরের উপস্থিতি এই পর্বে কম, কিন্তু প্রভাব বেশি। সে যখন কথা বলে তখন সেটা শেষ কথা হয়ে দাঁড়ায়। সে বোঝায় সময় নষ্ট করার বিলাসিতা সবার থাকে না। তার চরিত্র নাটকে বাস্তবতার চাপটা প্রতিনিধিত্ব করে, যেটা কেউ এড়িয়ে যেতে পারে না। মনিরা মিঠুর চরিত্র এখানে ভিন্ন মাত্রা পায়। সে এবার আর গল্প বলে না, বরং সরাসরি প্রশ্ন করে। তার প্রশ্নগুলো খুব সাধারণ, কিন্তু উত্তর দেওয়া কঠিন। এই প্রশ্নগুলোর মুখোমুখি হয়ে বাশার বুঝতে পারে সে এতদিন নিজেকে যেভাবে দেখেছে আসলে সে তেমন না। ইন্তেখাব দিনের চরিত্র এই পর্বে সবচেয়ে স্থির। সে উত্তেজিত হয় না, তর্কে যায় না। সে শুধু একটা কথা পরিষ্কার করে দেয়, ভুল ঠিক করার সুযোগ থাকে, কিন্তু সেটা চিরদিন থাকে না। এই কথাটা পায়েলের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। এই পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সবাই আলাদা আলাদা সিদ্ধান্তের দিকে এগোয়, কিন্তু কেউই জানে না সেই সিদ্ধান্ত ঠিক না ভুল। নাটক এখানে কোনো সমাধান দেয় না, বরং বাস্তব জীবনের মতো অনিশ্চয়তা রেখে দেয়। শেষের দিকে একটা দৃশ্যে দেখা যায় বাশার আর পায়েল একই জায়গায় থাকলেও আলাদা আলাদা চিন্তায় ডুবে আছে। তারা কথা বলে না, তাকায় না, কিন্তু দুজনেই জানে এই নীরবতা আর বেশিদিন টানা যাবে না। এই পর্ব এখানেই থামে একটা খুব ভারী অনুভূতিতে। সব সম্পর্ক ভাঙে না ঝগড়ায়। কিছু সম্পর্ক ভাঙে সাহসের অভাবে। এই পর্বে এসে নাটকটা পরিষ্কারভাবে বুঝিয়ে দেয়, এখন আর অনুভূতির গল্প না, এখন সিদ্ধান্তের গল্প। এতদিন চরিত্ররা যা এড়িয়ে গেছে এবার সেটার মুখোমুখি হতেই হবে। বাশারের ভেতরে যে দ্বন্দ্ব এতদিন জমেছিল সেটা এবার বাইরে আসতে শুরু করে। একটা দৃশ্যে দেখা যায় সে এমন একটা কথা বলতে চায় যেটা সে বহুদিন ধরে নিজের কাছেও স্বীকার করেনি। সে বুঝতে পারে সে সব সময় পরিস্থিতিকে দোষ দিয়েছে, কিন্তু নিজের দায়িত্ব নেয়নি। এই উপলব্ধিটা তার জন্য খুব কষ্টের, কারণ এতে করে তার নিজের তৈরি করা ইমেজটাই ভেঙে যায়। পায়েলের চরিত্র এই পর্বে সবচেয়ে বাস্তব হয়ে ওঠে। সে আর অভিযোগ করে না, আর প্রশ্ন করে না। সে শুধু নিজের সীমাটা টেনে দেয়। এক জায়গায় সে বলে সে আর ব্যাখ্যা দিতে চায় না, কারণ যে শুনতে চায় না তাকে বোঝানো অর্থহীন। এই কথাটা নাটকের মূল বক্তব্যের খুব কাছাকাছি নিয়ে আসে গল্পকে। সাজ্জাদের অবস্থান এখানে স্পষ্ট হয়। এতদিন সে সবাইকে বুঝতে চেয়েছিল, কিন্তু এবার সে নিজেকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। সে বুঝতে পারে সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব তার একার না। এই সিদ্ধান্তটা তাকে হালকা করে, আবার একা করে দেয়। নাটক এখানে দেখায় নিজেকে বাঁচানো অনেক সময় অন্যদের চোখে স্বার্থপরতা মনে হয়। সুনেরার চরিত্র এই পর্বে সবচেয়ে পরিণত রূপ নেয়। সে কারও পক্ষ নেয় না, বরং সত্যের পক্ষে দাঁড়ায়। সে বলে সম্পর্ক মানে শুধু থাকা না, সম্পর্ক মানে সময়মতো কথা বলা। তার এই কথাটা সরাসরি বাশারের দিকে ছুড়ে দেওয়া হয়, যদিও সে নাম করে কিছু বলে না। নাদেরের চরিত্র আবারও বাস্তবতার দেয়াল হয়ে দাঁড়ায়। সে পরিষ্কার করে জানিয়ে দেয় এখন যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটার ফল সহজ হবে না। কিন্তু সে এটাও বলে কঠিন সিদ্ধান্তই অনেক সময় সঠিক হয়। এই কথাগুলো গল্পে একটা চাপ তৈরি করে, কারণ সবাই বুঝতে পারে এবার আর ফিরে যাওয়ার রাস্তা নেই। মনিরা মিঠুর চরিত্র এখানে একেবারে অন্যভাবে আসে। সে এবার কাউকে উপদেশ দেয় না। সে শুধু নিজের জীবনের একটা অপূর্ণ গল্প শেয়ার করে। এই গল্পে কোনো নাটকীয়তা নেই, আছে শুধু আফসোস। এই আফসোসটাই বাকিদের সবচেয়ে বেশি নাড়া দেয়। ইন্তেখাব দিনের চরিত্র এই পর্বে একটা ভারসাম্যের জায়গা তৈরি করে। সে বলে কাউকে ক্ষমা করা আর কাউকে ছেড়ে দেওয়া, এই দুইটা এক জিনিস না। এই কথাটা বাশার আর পায়েল দুজনের মাথাতেই ঘুরতে থাকে, কারণ তারা বুঝতে পারে ক্ষমা থাকলেও একসাথে থাকা নাও সম্ভব হতে পারে। পর্ব এর শেষ দিকে নাটক একটা খুব গুরুত্বপূর্ণ দৃশ্য দেখায়। সবাই এক জায়গায় আছে, কিন্তু পরিবেশটা ভারী।
কেউ কথা শুরু করতে চায় কিন্তু কেউই প্রথম হতে চায় না। এই নীরবতা আগের নীরবতার মতো না, এটা সিদ্ধান্তের আগের নীরবতা। সবশেষে বাশার একটা কথা বলে, যেটা নাটকের টার্নিং পয়েন্ট। সে নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টা করে না, সে শুধু নিজের ভুল স্বীকার করে। এই স্বীকারোক্তি সব কিছু ঠিক করে না, কিন্তু অনেক কিছু পরিষ্কার করে দেয়। পর্বটা এখানেই থামে এই অনুভূতিতে। সব ক্ষমা সম্পর্ক বাঁচায় না। কিন্তু সব সম্পর্ক ভাঙার আগে সত্যটা বলা দরকার।